তো ৭,৫৪৮ না এটা আমার গুগল পের ব্যালেন্স নয়, এটা হচ্ছে ইস্টবেঙ্গলে ২০০৪-এ আই লিগ এবং ২০২৬-এ আইএসএল জেতার মাঝখানের টাইম লাইন। ৭,৫৪৮ দিন, অর্থাৎ ২২ বছর ৮ মাস ৩ দিন সময় লেগেছে ইস্টবেঙ্গলের তার পরবর্তী চ্যাম্পিয়নশিপ জেতার জন্য। এই ভিডিওতে গাইস আমরা পুরোপুরি ডিকোড করব যে ইস্টবেঙ্গল কিভাবে এই সিজনে চ্যাম্পিয়ন হলো, কিভাবে দুর্ধর্ষ পারফরমেন্সের মধ্য দিয়ে এবং অস্কার ব্রুজনের ব্রিলিয়ান্ট ট্যাকটিক্যাল যে অ্যাডভান্টেজ সেটাকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল একে রয়ে গেল এবং মোহনবাগান শত চেষ্টা করার পরেও দুয়ে সেই আটকে পড়লো। এর সাথে সাথে আমরা এটাও আলোচনা করব যে কালকে মোহনবাগান ফ্যানরা ম্যাচের পরে একটা জঘন্য কাজে কি করে লিপ্ত হয়ে গেল। ওকে, তো প্রথমে দেরি না করে ভাই ইস্টবেঙ্গলকে কংগ্রাচুলেট জানানো উচিত আমার, কারণ ইস্টবেঙ্গল যেভাবেই পুরো টুর্নামেন্টটা খেলেছে ভাই অ্যাপ্রিসিয়েবল, ঠিক আছে। এরপরেও যদি না আমি ইস্টবেঙ্গলে হয় হাততালি বাজাই ভাই, তার মানে আমি ফুটবলকে ভালোবাসি না, তার মানে আমি পার্সিয়ালিটি করি। ইয়েস, আমি মোহনবাগানের ফ্যান, উপরে এখানে মোহনবাগানের পোস্টার দেওয়া আছে, ফ্রেম বন্দি করা আছে, বাট তাও এই বছর ইস্টবেঙ্গল যে পারফরমেন্সটা দিয়েছে সেটা ভাই দাঁড়িয়ে হাততালি দেওয়ার মতো, স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার মতো। ভাই একদম সত্য কথা বলছি, মন থেকে কথা বলছি, ঠিক আছে। শুধুমাত্র কালকে ইন্টার কাশির ম্যাচটা নয়, থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইনক্লুডিং ডার্বি যেভাবে ইস্টবেঙ্গল এবছর খেলেছে, ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল মনে হচ্ছিল ভাই। সত্যি কথা বলছি, একদম সত্যি কথা বলছি, এর থেকে বড় সত্যি আর হতে পারে না। ইস্টবেঙ্গল ডিজার্ভ দিস আইএসএল। মানছি এবছর আইএসএল হওয়ার প্রথমে অনেক প্রবলেম দেখা দিয়েছিল, আইএসএল আদৌ হবে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না, কিন্তু যে শর্ট ফরম্যাটে আইএসএলকে নামানো হয়েছে, যেরকমভাবে ম্যাচের শিডিউল ঠিক করা হয়েছে, যেরকমভাবে প্লেয়ারদের মধ্যে ইনজুরিকে দূরে রেখে ঠিকঠাক করে খেলার যে প্রবণতা সেটা বেড়েছে, তো কোথাও না কোথাও এটাও অ্যাপ্রিসিয়েবল যে এরকম শর্ট টাইম টুর্নামেন্ট কিছুটা হলেও প্লেয়ারদের জন্য, দর্শকদের জন্য, আমাদের মতো ফুটবল ফ্যানদের জন্য অনেকটা এক্সাইটমেন্ট এনে দেয়, ঠিক আছে। 13খানা ম্যাচ হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল 26 পয়েন্টের সাথে এই টুর্নামেন্ট জয়লাভ করেছে। 2 নম্বরে মোহনবাগানও 26 পয়েন্টের সাথে আছে, কিন্তু ইস্টবেঙ্গল জেতাতে জিতেছে সেটা হচ্ছে গোল পার্থক্য। ইস্টবেঙ্গল 30টা গোল দিয়েছে, সেইখানে মোহনবাগান দিয়েছে মাত্র 23টা। তোমরা যদি আমার মতো পুরো টুর্নামেন্ট দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে মাঝখানের কিছু ম্যাচ, ঠিক আছে, যেখানে মোহনবাগানের কিছুটা ঢিলেমি, কিছুটা হয়ে যাবে, কিছুটা ঠিক আছে আমরা চ্যাম্পিয়ন, এই যে মেন্টালিটিটা এটা কোথাও না কোথাও চলে এসেছিল। এবং যখন টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেওয়া হয়, সেটা স্পোর্টসের জন্য নয়, সেটা লাইফের যে কোনো জিনিসে, ঠিক আছে, টেকেন ফর গ্রান্টেড যখনই মানুষ নিয়ে নেয় তখনই সেখানে ভরাডুবি নিশ্চিত। এবং সেটা এইবারে আমরা মোহনবাগানের সাথেও দেখলাম। টিম সেই, কম্বিনেশন সেই, কিন্তু হ্যাঁ অনেকে বলতে পারে যে সের্জিও লোবেরার নতুন কোচ, একটু সেটেল হতে টাইম লাগবে, বাট সের্জিও লোবেরাও আইএসএল এর নতুন মুখ নয়। সের্জিও লোবেরা চ্যাম্পিয়ন করেছিল ভাই মুম্বাই সিটি এফসিকে, মোহনবাগানের এগেনস্টেই করেছিল, তো কোথাও না কোথাও সের্জিও লোবেরার কলকাতা ফুটবল সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। কিন্তু কি বলবো জানি না, আমি সত্যি কথা বলছি, মোহনবাগানের পারফরমেন্স নিয়ে এইবারে সত্যি আমি ডিসঅ্যাপয়েন্টেড। কিন্তু হ্যাঁ ইস্টবেঙ্গলে হয় যদি না আমি এবারে দাঁড়িয়ে হাততালি না বাজাই তাহলে আমি সত্যিই ভাই প্রথমেই যেটা বললাম ফুটবল ফ্যান নই। যেরকম ইস্টবেঙ্গলে মিডফিল্ড খেলেছে, যেরকম অ্যাটাক খেলেছে, সেরকম ডিফেন্স, মেনলি ডিফেন্স, যে 4খানা ডিফেন্ডার ইস্টবেঙ্গল নামিয়েছিল এবং তার সাথে সাথে যে ওজি, দ্য রিয়েল ওজি, দ্য গোলকিপার অফ ইস্টবেঙ্গল প্রাপসোগান গিল, ভাই সে লোকটা কথা বলে না বেশি, মানে চিল্লামিল্লি করে না। অন্য গোলকিপাররা অনেকটা ভার্বেল হয়, অনেকটা চিল্লামিল্লি করে, তারা প্লেয়ারদের পজিশনিং ঠিক করে, কিন্তু এর মধ্যে সেরকম সেই ফ্লেয়ারটা নেই। অনেকে বলছিল ভাই কিভাবে করবে কিভাবে না করবে, কিন্তু আলটিমেটলি যে কাজটা সে করার সেটা কিন্তু করে দিয়েছে, ঠিক আছে গাইস। গতকালের ম্যাচটার যদি আমরা কথা বলে থাকি একটু বলা উচিত। তো গতকালে কিন্তু ইন্টার কাশি প্রথমে গোল দিয়ে দিয়েছিল, ঠিক আছে, হাফ টাইমের আগে ইস্টবেঙ্গল 1-0 পিছিয়ে ছিল, তারপরে যেভাবে ইস্টবেঙ্গল কামব্যাক করেছে। এবং আরেকটা কথা না বললে নয়, ইস্টবেঙ্গলের সমর্থকরা ভাই হ্যাটস অফ তোদের ভাই, তোরা 22 বছর কিভাবে সহ্য করেছিস আই হ্যাভ নো আইডিয়া। কিছুটা আইডিয়া যদিও আছে, কারণ আমিও একটা বার্সেলোনা ফ্যান, তো আইডিয়া কিছুটা আছে, বাট নিজের এত কাছ থেকে এত, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য গেম যেখানে আমরা ইস্টবেঙ্গল হেরে যেত, যেরকমভাবে ছ্যাদরা ছেদরি কেস হতো, এখানে আমি টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কেউ কিছু মনে করিস না। তো ব্যাপারটা হচ্ছে যে ইস্টবেঙ্গল যেরকমভাবে জেতার মুখ থেকে হেরে চলে আসতো, সেরকম ফার্স্ট্রেশন, সেরকম কান্না, অনেক চোখের জল দেখেছি ভাই ইস্টবেঙ্গল ফ্যানদের। আমি অ্যাজ এ ম্যারিনার্স ফ্যান আমি অ্যাপ্রিসিয়েট করব সেই সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানদের যারা ধৈর্য ধরে এই পুরো টাইমটা বিশ্বাস
মনে রেখেছিল যে ইস্টবেঙ্গল একদিন ভারত সেরা হবেই, এবং তাদের সেই আশা ভরসা সেই যে বিশ্বাস সেটা কালকে ইস্টবেঙ্গল ক্লাব পুরোপুরি মিটিয়ে দিয়েছে। এরপরেই আমি চলে আসি মোহনবাগানের কথা নিয়ে একটু। তো মোহনবাগানের ফ্যান যেহেতু আমি, একটু মোহনবাগান কথা না বললেই নয়। মোহনবাগান আমি যেটা প্রথমেই বললাম, মোহনবাগানের পারফরমেন্স নিয়ে অ্যাজ এ মোহনবাগান ক্লাব হিসাবে ঠিক আছে একদমই অ্যাপ্রিসিয়েবল নয়। যেরকম ট্যাকটিক্স, যেরকম টিম, যেরকম কোচ, যেরকম সাপোর্ট স্টাফ, সব কিছু মিলে যেরকম বাজেট, বেসিক্যালি যেরকম বাজেট ফিক্স করা হয় না মোহনবাগানের জন্য, মোহনবাগানের বিশ্বাস কর শুধুমাত্র আইএসএল নয় এএফসিতে গিয়েও ডমিনেট করা উচিত। কিন্তু ভাই এএফসির কী অবস্থা সেটা আমরা খুব ভালো করেই জানি মোহনবাগানের, সেখানে বরং যে ইস্টবেঙ্গল ভালো খেলে। একদম সত্যি কথা, ইন্টারন্যাশনাল লেভেলে কোনো ইন্ডিয়ান ক্লাব যদি ভালো পারফরমেন্স দেয় সেটা একমাত্র ইস্টবেঙ্গল আর কিছুটা ব্যাঙ্গালুরু এফসি, ঠিক আছে। এফসি গোয়া অনেকে বলতে পারে, বাট মেনলি ইস্টবেঙ্গল। যতগুলো ইন্টারন্যাশনাল কাপ ইস্টবেঙ্গলের কাছে আছে, আই ডোন্ট থিঙ্ক সো অন্য কোনো ক্লাবের কাছে এতগুলো ইন্টারন্যাশনাল কাপ আছে এএফসি লেভেলের, ওকে। এবং তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে টুর্নামেন্টের মাঝে কিছু ম্যাচে ইস্টবেঙ্গল 5-এ নেমে গেছিলো, সেখান থেকে ইস্টবেঙ্গল যেভাবে কামব্যাক করে, যেরকম অপোনেন্টকে হারায়, যেরকম প্রেসার ক্রিয়েট করে, যেরকম ইস্টবেঙ্গলের মতো খেলে ভাই, সেটা টোটালি অ্যাপ্রিসিয়েবল। এবং এরপরে যদি সত্যি কোনো মোহনবাগান ভাই তোদের নামে কিছু বলে ভাই, প্লিজ তাদের কমেন্ট বক্সে গালাগালে ভরিয়ে দিবি, কারণ যেরকমভাবে ইস্টবেঙ্গল খেলেছে এই টুর্নামেন্টে এবং যেরকমভাবে মোহনবাগান খেলেছে, আমরা মোহনবাগানি ফ্যানদের কোনো মুখ নেই বলার জন্য, ঠিক আছে। আমি কালকে রাত্রে দেখছিলাম যখন ইস্টবেঙ্গলের ম্যাচ শেষ হয়, বহু মোহনবাগান ফ্যান এসে ইস্টবেঙ্গল পেজের নিচে বহু ভুলভাল কথাবার্তা লিখছে। ভাই তোদের লজ্জা নেই? একটুও লজ্জা নেই? নিজেদের মান সম্মানটা তো ডুবাচ্ছিস, আমাদেরগুলোও ডুবাচ্ছিস, ঠিক আছে। আমরা যারা অ্যাকচুয়ালি মোহনবাগান ফ্যান, আমরা যারা বছরের পর বছর 2003-04 থেকে মোহনবাগানে খেলা দেখছি, যারা ব্যারেটো, ওডাফা, তারপরে এখানে যখন সিলটন ছিল তখনের টাইম থেকে মোহনবাগানকে দেখছি, তারা আজ খুব হতাশ। কারণ কিছু সো কল মোহনবাগানি ফ্যান্সরা গতকাল রাত্রে ম্যাচের পর যে ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনাটা মানে আই মিন লজ্জাজনক। তোদের বিন্দুমাত্র লজ্জা নেই? যে প্লেয়ারগুলো ভাই টম অলট্রেড, দিমি পেত্তাতোস, জেসন কামিন্স তোদেরকে ডুরান্ট দিল, আইএসএল দিল, তাদেরকে তুই গো ব্যাক বলছিস সিরিয়াসলি? এবং রাস্তায় নেমে ওই যে টম অলট্রেড গাড়ির দরজাটা খুলে তোদের মারতে এসেছিল না, 2,000 টাকা ধরে কান মুথায় চাবড়ালে আমি সত্যি খুশি হতাম। মায়েরই বলছি, তোরা নিজেদের মোহনবাগানি রক্ত বলিস, তোদের রক্তে সবুজ মেরুন লিখুচি করেছে, তোদের রক্ত সবুজ মেরুন ভাই, ঠিক আছে। তোরা হেরে গেছিস, আমরা হেরে গেছি, কোনো বড় কথা নয়। অ্যাজ এ বিগ ক্লাব, অ্যাজ এ বড় ক্লাব, অ্যাজ এ টপ লেভেলের ক্লাব হারকে মানতে হয়, ঠিক আছে। ইন্ডিয়া 2023-এ ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল ঘরের মাঠে, ওকে। 2003-এ আমরা হেরেছি, তার মানে এই নয় ইন্ডিয়ান ক্রিকেট শেষ হয়ে গেছিলো, ওকে। 2017-তে পাকিস্তানের কাছে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি হেরেছি। আমি এখানে ক্রিকেটের তুলনা এই জন্যে দিচ্ছি কারণ ইন্ডিয়ানরা তো ক্রিকেট করে পাগল হয়ে যায়। ছোটোবেলাতে আমিও ক্রিকেট খেলেছি, তো তার মানে এই নয় যে ভাই তুই ইস্টবেঙ্গলের কমেন্ট বক্সে যে ভুলভাল লিখবি, মোহনবাগানি যে প্লেয়াররা তোদেরকে এত বছর সার্ভিস দিল তাদেরকে তুই গো ব্যাক করবি। লজ্জা করে না? বিন্দুমাত্র লজ্জা নেই, মানে কিচ্ছু বলার নেই। ওইগুলোকে ধরে ধরে রাস্তায় পেঁদানো উচিত, আমি সত্যি কথা বলছি ভাই, এরকম করিস না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোদের মান সম্মান নেই, খুব ভালো কথা, কোনো দরকার নেই আমার জানার। কিন্তু বাকি যারা আসল মেরিনার্স, যারা আসল ফুটবল ফ্যান, তারা কলকাতা ফুটবলকে ভালোবাসে, যারা কলকাতা ফুটবলের মধ্যেই বেঁচে থাকে, তাদের কথা ভেবে এইগুলো প্লিজ বন্ধ কর। হারকে মানতে শেখ। যেদিন তোরা হারকে মানতে শিখবি সেদিন মনে হবে না এমন কোনো বড় কথা নয়, ঠিক আছে ভাই। মোহনবাগান এমন কোনো বাজে জায়গায় নেই, মানছি আমরা হেরেছি, মানছি 7টা গোলের পার্থক্য আছে, মানছি ইস্টবেঙ্গল জিতে গেছে, আমাদের টপ মোস্ট রাইভাল, ঠিক আছে। ইস্টবেঙ্গলের থেকে বড় রাইভাল আমাদের কাছে নেই, বাট এটাও অ্যাপ্রিসিয়েট কর অন্তত যে ইস্টবেঙ্গল যেভাবে এই টুর্নামেন্টে খেলেছে তারা ডিজার্ভ করে। আর তোরা যদি এইটুকু অ্যাপ্রিসিয়েট করতে না পারিস ইস্টবেঙ্গল এই কাপটা ডিজার্ভ করে, তারা ডিজার্ভ করার মতো খেলেছে, তারা এই কাপটা জেতার মতো খেলেছে, তাহলে প্লিজ তোরা ফুটবল দেখে ছেড়ে দে, তোরা আইপিএলই দেখ। তোরা ওই কে খেলবে কে না খেলবে, হায়দ্রাবাদ জিতবে না চেন্নাই জিতবে না মুম্বাই জিতবে, ওর মধ্যেই তোরা ডুবে থাক। এই নোংরামি এই জায়গাতে করিস না প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। তার সঙ্গে সঙ্গে আরেকবার ফাইনালি ইস্টবেঙ্গলকে অভিনন্দন জানাই তাদের প্রথম আইএসএল জয়ের জন্য, এবং এর কিছু মাস পরেই ডুরান্ট শুরু হবে। এএফসি কাপও আশা করি ইস্টবেঙ্গল কোয়ালিফাই হয়ে যাবে, কারণ সেরকম রুলস রেগুলেশনসই আছে। যে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় সে ডিরেক্ট এন্ট্রি পায়। এরপরে কী নিয়ম যদি কোনো পাল্টায় তাহলে সেটা আমি বলতে পারছি না,
যদি এই ভিডিওটা তার সাথে সাথে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও, তাহলে আমার মোটিভেশন বাড়ে আর এরকম নতুন নতুন টপিকে আরও ভিডিও আসবে। বেশি দেরি করব না, আজকালের মধ্যে এডিট করে ছেড়ে দেবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।